যেখানে বেকারত্ব এত বেশি, সে জায়গায় কীভাবে করবে এটা আমি শুনবো আপনার কাছে। কিন্তু তার আগে আপনি যেটা বললেন যে বিএনপি অ্যাকশন নিচ্ছে, কিন্তু ফৌজদারি অপরাধের বিচার তো বিএনপি করতে পারবে না, এটা রাষ্ট্রের করতে হবে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে? আরেকটি কথা আমি বলবো, বিএনপি থেকে বলা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে বিএনপির বিরুদ্ধে। যখন একটি খবর প্রকাশিত হচ্ছে এমফাসাইজ দিয়ে, তখন আপনার এই জিনিসটার আপনি জানেন যে মিডিয়া কিভাবে জিনিসগুলোকে আসলে প্রডিউস করে, কিভাবে ভোক্তার কাছে, যারা খবরের ভোক্তা তাদের কাছে তুলে দেয়, এটা আপনি জানেন। তো আপনি কি মনে হয় যে এখানে আসলে কোনো ডিপ স্টেট কাজ করছে? না, আমি তা মনে করছি না। একটা বিষয় হলো যে আপনার বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাটা দেখতে হবে আপনার, যে যেই দেশে আপনার কোটি কোটি তরুণ গ্র্যাজুয়েটরা প্রপার জব পাচ্ছে না, আন্ডার এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড, যেখানে আপনি আমার প্রশ্ন এড়িয়ে গেলেন। না, উত্তর দিচ্ছি। সেই যেই জায়গাতে আপনার রাষ্ট্রের প্রশাসনের ব্যবস্থা কাঠামো ভেঙে গেছে, আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীকে ভেঙে দিয়ে গেছে, সেখানে রাষ্ট্রের আন্তরিকতার অভাবটা আমাকে জাজ করতে হবে। একটা হলো তার সক্ষমতার অভাব না আন্তরিকতার অভাব। আসলে কি সে চেষ্টা করছে না চেষ্টাই করছে না? আমার কাছে মনে হয়েছে, আমি বিভিন্ন জেলায় গিয়ে আপনার প্রশাসনের সাথে কথা বলি, পুলিশের ডিসির সাথে কথা বলি, পুলিশের এসপির সাথে কথা বলি, আপনার ডিআইজিদের সাথে কথা বলি, রেঞ্জের দায়িত্বে বোঝার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে প্রশাসনে আন্তরিকতার ঘাটতি আমি দেখতে পাচ্ছি না, সক্ষমতার ঘাটতি আছে। কারণ আপনি দেখেন গত 7-8 মাসে কিন্তু অনেক পুলিশের কনস্টেবল, এসআই, ইন্সপেক্টররা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, রোল প্লে করছে না, অনেকে কাজে ফেরেন নাই, নতুন রিক্রুটমেন্ট নাই, কারণ দেশে এখন টাকা পয়সার ঘাটতি আছে, নতুন মানে কনস্টেবল তারা নিতে পারছে না, ভেহিকল পুড়ে গেছে, প্রচুর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাস্তবতা আমার কাছে মনে হয়েছে সক্ষমতার একটা ঘাটতি আছে। পরেও যখন আমরা এই কথাটা বলছি, তখন ব্যাপারটাকে আসলে কিভাবে দেখবো? না, আমার কাছে মনে হচ্ছে এই সক্ষমতার ঘাটতি কিন্তু আবার ডেভেলপও করছে। আপনি গত নভেম্বরে আমাদের পুলিশের যে পারফরমেন্স ছিল, গত ফেব্রুয়ারিতে কিন্তু সেটা বেড়েছে, আবার গত ফেব্রুয়ারিতে যেটা ছিল সেটা কিন্তু আজকে এপ্রিলে বাড়ছে। তো গ্র্যাজুয়ালি এটা বাড়ছে। এই ফেইলিওরটাকে রাষ্ট্র আগের আওয়ামী লীগ যেটা করেছে, সিস্টেম্যাটিকলি কোনো ক্রাইমের বিচার করতো না, ক্রিমিনালগুলোকে অ্যালাউ করতো চষে বেড়াইতে, পুলিশকে দিয়ে ক্রাইম করিয়েছে। এই রাষ্ট্র কিন্তু সেগুলো করছে না। অতএব এখানে আন্তরিকতার ঘাটতি আমি দেখতে পাচ্ছি না। বিএনপির ব্যাপারে মিডিয়া ট্রায়াল হচ্ছে কি, ঘাটতি হলেও আলটিমেটলি এটা রাষ্ট্রের উপরেই যায়, রাষ্ট্রের ব্যর্থতা। আপনি বেকারত্বের সাথে কানেক্ট করছিলেন চাঁদাবাজির ব্যাপারে, সেখানে নিশ্চয়ই যদি খুব সংক্ষেপে আপনি বলতে চান এই বিষয়ে বলেন, কারণ আমাদের আরও কিছু বিষয় আছে আমরা কথা বলতে চাই আজ। একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইন্টারনাল ফান্ডিং ইস্যুকে হ্যান্ডেল করতে হবে, অ্যাড্রেস করতে হবে। এবং যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি সংস্কারের বাস্তবতাকে নেতৃত্ব দিচ্ছে এখন। সংস্কার তো তার বাস্তবতা, সে নেতৃত্ব দিচ্ছে, সে ক্ষমতায় আসবে কদিন পরে। এই সংস্কারের অংশ হিসাবে তার দলের ভিতরের গণতন্ত্র, নেতা নির্বাচন, তার ভোট এবং তার দল পরিচালনার খরচ এবং নেতাকর্মীরা কিভাবে একটা কর্মসূচি বাস্তবায়ন করবে, এই ব্যাপারে পুরো রাজনৈতিক দলগুলোর ভিতরে খোলামেলা আমাদের আলোচনা হওয়া দরকার।